ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ অর্ধশতাধিক কূটনৈতিকদের ব্রিফ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে যোগ দেন প্রায় 2.25 ঘণ্টা বিলম্ব করে। রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে বিভিন্ন দাবি আদায়ে আন্দোলনের কারণে এই বিলম্ব হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উপদেষ্টা তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ছাত্রদের আন্দোলনের মুখে সরকার পতনের পর ছাত্রদের অনুরোধেই দায়িত্ব নিতে হয়েছে তাকে। Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed the country's worst civilian massacre since country's independence. Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. প্রধান উপদেষ্টা বলেন, দেশের বিচার ব্যবস্থা সহ গণমাধ্যম ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এর পুনর্গঠনের পরই সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায়। Make any promise, but they wanted immediate decision. Until then, they will not let me come out. This is about the implementation of the rules and procedures. It's not about me. I cannot tell you that I'll do this. রোহিঙ্গা প্রত্যাবর্ষণে তিনি জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন। এ সময় জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটেছে তার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। Everywhere you see nothing but corruption, mess, unruliness. I don't know how long it will take to keep it in shape, little shape. শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।